কৃষ্ণ। আজকে শুনুন ভক্তির বা সূত্রের নারদ ভক্তি সূত্রের 15তম সূত্র। তল্লক্ষণানি বাচ্চান্তে নানা মত ভেদাত, অর্থাৎ নারদ মুনি বলছেন এখন বিভিন্ন প্রামাণিক মত অনুসারে ভক্তিযোগের লক্ষণ বর্ণিত হবে। এর তাৎপর্য প্রভাত বলছেন, শ্রীমদ্ ভগবতে ভক্তিযোগের গুরুত্বপূর্ণ কার্যাবলীর অত্যন্ত স্পষ্টরূপে বর্ণনা প্রদান করেছেন প্রহ্লাদ মহারাজ। ভক্তিযোগের মধ্যে রয়েছে ভগবান সম্বন্ধে শ্রবণ, তার গুণকীর্তন, তার স্মরণ, তার পাদ সেবা, তার ধ্যান, তার অর্চনা, তার নিকট প্রার্থনা, নিজেকে তার সেবকরূপে চিন্তা করা, তার বন্ধু হওয়া, তার নিকট সর্বস্ব সমর্পণ করা, এই 9টি গুণ। একটি পশুকে বাজার থেকে কিনে আনলে পশুটি তার মালিকের নিকট যেভাবে আত্মসমর্পণ করে, ভগবানের নিকটও আমাদের ততটাই আত্মসমর্পণ করা উচিত। সেই পশুটি তার জীবিকা নির্বাহের জন্য চিন্তা করে না, সে জানে যে তার মালিক তার জন্য ব্যবস্থা রাখবে। তেমনি একজন সম্পূর্ণরূপে ভগবানের নিকট শরণাগত আত্মাও তার জীবিকার জন্য কখনোই উদ্বিগ্ন হন না। শ্রীল সনাতন গোস্বামী তার হরি ভক্তিবিলাস গ্রন্থে পূর্ণ শরণাগতির আরও লক্ষণ বর্ণনা করেছেন। তিনি বলেছেন, শরণাগতি 6 প্রকার লক্ষণ দেখা যায়। কৃষ্ণভক্তির অনুকূলে যা কিছু আছে তা গ্রহণ করা, কৃষ্ণভক্তির প্রতিকূলে যা কিছু আছে তা বর্জন করা, কৃষ্ণ সবসময় রক্ষা করবেন এই বিশ্বাস রাখা, কৃষ্ণকে প্রভুরূপে বরণ করা, সর্বতভাবে কৃষ্ণের শরণাগত হওয়া এবং দৈন্য, অর্থাৎ আমার কিছু নেই, আমি একদমই দৈন্য গরিব, এই ভাবনা আনা। নারদ মুনি বাকি সূত্রগুলিতে ধীরে ধীরে ভক্তির নিয়মাবলী বর্ণনা করবেন। হরে কৃষ্ণ।